নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিজ কিচেনে। আজ আমি যে রেসিপিটা তৈরি করব সেটা হলো শোল মূলো। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো এবার আমরা রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি 500 গ্রাম মতো শোল মাছ। মাছগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার মাছগুলোকে 1 চা চামচ হলুদ এবং সামান্য নুন দিয়ে মাখিয়ে রাখছি। আর নিয়েছি দুটো বড় সাইজের লাল মূলো। মূলোটাকেও আমি মাছের মতোই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এবার মাছগুলোকে আমি একে একে লাল করে ভেজে নেব। তোমরা তো জানোই শোল মাছ একটা জিওল মাছ, তাই এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলে 1 চা চামচ হলুদ দিয়ে মূলোগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। মূলোগুলোকে খানিক এপিট ওপিট করে তাতে দিয়ে দিলাম সামান্য নুন। জানো তো বন্ধুরা, এই লাল মূলো মেনলি পৌষ মাসেই পাওয়া যায়, তাই শীতকালেই শোল মূলোটা খেতে বেশি ভালো লাগে। মূলোগুলোকে হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, আদা আর নারকেল দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। একই তেলে আরেকটু সাদা তেল দিয়ে তাতে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা জিরে আর দুটো তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তেলে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো আগে থেকে তৈরি করা মশলার পেস্টটা। 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর সামান্য চিনি। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এখানে তোমাদের বলে রাখি, আমি মশলা দেওয়ার আগে যে সামান্য হলুদ গুঁড়োটা দিয়েছিলাম এতে মশলাগুলো কম ছেটে। এবার দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা। এবার আমি মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দেয়। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মূলোগুলো। এবার মূলোটাকেও নেড়েচেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দেখো বন্ধুরা, মশলাটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলাটা কষানো রেডি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ঢেলে দিচ্ছি পরিমাণ মতো জল। মশলাটাকে নেড়ে চেড়ে জলের সঙ্গে মিশিয়ে খানিকক্ষণ মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, জলটা ফুটে উঠেছে। এবার আমি একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার আমি নেড়ে চেড়ে মাছগুলোকে জলের সঙ্গে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। এরপর এটাকে নামিয়ে বাটিতে ঢেলে নেব। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পাকঘর ফুডিজ কিচেন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। রান্নাটাকে তোমরা অবশ্যই তৈরি করো, আর ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকো। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে আমি শোল মূলো খেয়ে দেখলাম, দারুণ হয়েছে।